হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ক্লাস 8 ইংলিশ যে চ্যাপ্টার 8 ছিল লাইফ ইন দ্য উডস, সেটার আমাদের চ্যাপ্টারটা মোটামুটি কালকে এই পর্যন্ত শেষ হয়েছে। তো আজকে আমাদের জন্য কিছু নিউ ওয়ার্ড আছে, সেই নিউ ওয়ার্ডগুলোর বাংলা মিনিং এবং প্রনাউন্সিয়েশন কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, শুরুতেই আমাদের প্রথম ওয়ার্ডটার নাম দেখো কি আসছে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের ইনহ্যাবিটেন্টস। ইনহ্যাবিটেন্টস মানে কি জানো? ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে কি বাসিন্দা, অর্থাৎ ধরো তোমার এলাকায় যে যতজন মানুষ বাস করে তারা কি ওই এলাকার কি বাসিন্দা, তাই না? তো তারা হচ্ছে তোমার এলাকার ইনহ্যাবিটেন্টস, ঠিক আছে? তারা হচ্ছে তোমার এলাকার বাসিন্দা। তুমি বলতে পারো মাই এরিয়া হ্যাজ 100 ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ আমার এলাকায় 100 জনের মতো ইনহ্যাবিটেন্টস বা বাসিন্দা আছে। এর পরবর্তী ওয়ার্ডটা দেখো কি আছে। পরবর্তী ওয়ার্ডটা কি দেখতে পাচ্ছি? গ্লোমি। গ্লোমি মানে হচ্ছে কি তোমার বিষাদময়। গ্লোমি মানে কি বিষাদময়, বিষাদ বিষাদময় বিষাদময়কে কি বলা হয়? গ্লোমি, ঠিক আছে? এরপরে তোমার পরবর্তী ওয়ার্ডটা দেখো কি আছে? ডিসপেয়ার। এই ডিসপেয়ার মানে কি জানো? এই ডিসপেয়ার মানে হচ্ছে কি হতাশা। এই ডিসপেয়ার মানে কি তোমার হতাশা, হতাশা। ডিসপেয়ার মানে হচ্ছে কি হতাশা, ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা নতুন নতুন 3টা ওয়ার্ড জানলাম। নতুন ওয়ার্ডগুলো কি? ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে বাসিন্দা। এর পরবর্তী ওয়ার্ডটা দেখো কি আছে? গ্লোমি। গ্লোমি মানে কি তোমার বিষাদ বা তোমার যে একটা অন্ধকার ভাব, সেইটা। ওই ডিসপেয়ার মানে হচ্ছে মানে হতাশা। এরপরে আছে কি তোমার গোসলি। মানে গোসলি শব্দের অর্থ হচ্ছে কি তোমার জানো? এটা হচ্ছে তোমার যে তোমার ভূত স্বরূপ বা তোমার যে ভৌতিক, এটা কি গোসলি তুমি কি বলতে পারো? ভৌতিক, ভৌতিক, ঠিক আছে? তো দেখো, এরপর কি আছে তোমার মিষ্টি। মিষ্টি ওয়ার্ডটা তো সবাই অনেকেই শুনেছো। মিষ্টি মানে কি হয়? তোমার রহস্য। মিষ্টি ওয়ার্ডটার মানে হচ্ছে কি তোমার রহস্য, ঠিক আছে? এর পরবর্তী ওয়ার্ডটা দেখো তোমার কি আছে। পরবর্তী ওয়ার্ডটা তোমার আছে কি ডিভাইন। পরবর্তী ওয়ার্ডটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো, পরবর্তী ওয়ার্ডটা আমাদের জন্য হচ্ছে ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে কি তোমার স্বর্গীয়। ডিভাইন মানে হচ্ছে কি স্বর্গীয়, স্বর্গীয়, ঠিক আছে? ডিভাইন মানে হচ্ছে কি স্বর্গীয়। তো দেখো, এর পরবর্তী ওয়ার্ডটা আমরা কি দেখতে পাচ্ছি? কমপ্লেক্সিয়ান। তো দেখো, এই কমপ্লেক্সিয়ন মানে হচ্ছে কি তোমার যে বিভিন্ন বলতে বোঝায় যে ত্বকের রং, আর যে ত্বক থাকে, আর যে ত্বকের রংটা কি বলা হয় ইংলিশে? কমপ্লেক্সন, ঠিক আছে? তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপর তোমার দেখো কি আছে বলবো? ইটার্নাল। ইটার্নাল মানে হচ্ছে কি শাশ্বত, শাশ্বত, ঠিক আছে? শাশ্বত বা চিরন্তন। আমরা একটা ওয়ার্ড কি বলতে পারি ইটার্নালের? যে চিরন্তন, বা যেটা চিরজীবন থেকে যায়, কখনো বিনাশ হয় না, চিরন্তন, ঠিক আছে? এর পরবর্তী ওয়ার্ডটা দেখো আমরা কি দেখতে পাচ্ছি? ইমপেশেন্টলি। ইমপেশেন্ট মানে কি তোমার দেখো তোমার অস্থিরভাবে বা অধৈর্যভাবে, ঠিক আছে? বা অস্থিরভাবে, অস্থিরভাবে, অস্থিরভাবে বা কি তোমার অধৈর্যভাবে, ঠিক আছে? অধৈর্য, অধৈর্যভাবে, ঠিক আছে? এরপর দেখো কি আসছে তোমার ইম্পোভারিস্ট। ইম্পোভারিস্ট মানে কি জানো? ইম্পোভারিস্ট মানে হচ্ছে কি দরিদ্র, দরিদ্র, দরিদ্র বা অভাবগ্রস্ত। দরিদ্র বা আমরা কি জানবো? অভাব, অভাবগ্রস্ত, ঠিক আছে? আমরা একটা বলতে পারি ইম্পোভারিস্ট মানে হচ্ছে কি দরিদ্র বা অভাবগ্রস্ত। তো আশা করছি তোমরা এই ওয়ার্ডগুলোর যে বাংলা মিনিংটা কী হবে সেগুলো বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমাদের তো এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব পরবর্তী ক্লাসে। তো দেখো, রাইটিং ডিফারেন্টলি, এই অধ্যায়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।